সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন আর.জি. কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। প্রবল চাপে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই আবহে একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সকলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করছেন। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ। এই আবহে হয়তো রাতের ঘুম ঠিকঠাক হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আর আবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়। যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই হেভিওয়েট তৃণমূল সাংসদ নাকি তৃণমূলও ছাড়তে চলেছে। তবে তার তরফ থেকে এখনও কোনো খবর পাওয়া যায়নি। তবে যা মন্তব্য করেছেন একেবারে বিস্ফোরক মন্তব্য, জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। একেবারে পর্দা ফাঁস করে ছেড়েছেন সুখেন্দু শেখর রায়। কোনো রকম রাগ ঢাক না করেই বিস্ফোরক মন্তব্য তার। দর্শক, আপনারা সকলেই জানেন এই আর.জি. কর কাণ্ড নিয়ে খোদ তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুলছে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীরা, জানিয়ে প্রবল অস্বস্তিতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে যে দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, এই আর.জি. কর কাণ্ড নিয়ে প্রথমেই মুখ খুলেছিলেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়, জানিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আর আবার মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। কি মন্তব্য করেছেন জানাবো আপনাদেরকে। এর পরপরই আপনারা জানেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন আর.জি. কর এমনকি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিল, যার ফলে তৃণমূলের মুখপাত্র পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এইভাবে হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কজনের মুখ বন্ধ করবেন পদ থেকে বহিষ্কার করে। তার পরপরই আপনারা জানেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এই আর.জি. কর কাণ্ডে অভিষেক ব্যানার্জিকে সামনে থেকে নেতৃত্ব দিতে বলেন। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়ে আর হচ্ছে না? আর এই আর.জি. কর কাণ্ডে কিছুদিন কাটতে না কাটতেই একেবারে বিস্ফোরক হয়ে উঠলেন আবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে তার সরকার পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন শেখ হাসিনার মতো হয়তো তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত চলছে, এই আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে করেছেন। আর যেভাবে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীরা মুখ খুলছেন তাতে কিন্তু চিন্তা বেড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কি জানিয়েছেন সুখেন্দু শেখর রায়, কিসের ইঙ্গিত দিয়েছেন দেখুন দর্শক। তৃণমূল কংগ্রেসের ফের অস্বস্তি বাড়ালেন দলের সাংসদ সুখেন্দু শেখর রায়। এক্স হ্যান্ডেলে করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট, মনে করিয়ে দিলেন বাস্তিল দুর্গের পতনের কথা। কেন হঠাৎ করে বললেন এই বাস্তিল দুর্গের পতনের কথা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়? তাহলে কি বাস্তিল দুর্গের মতো তৃণমূলেরও পতন খুব সরনিকটে? এই জন্যই কি এই পোস্ট করলেন এই হেভিওয়েট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়? তা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। শুধু এই পোস্টই নয়, ওই পোস্টে সুখেন্দু শেখর লিখেছেন জুলাই মাসে সাধারণ মানুষ ধুলোয় মিশিয়ে দিয়েছিল বাস্তিল দুর্গকে, জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের। রাজ্য যখন আর.জি. কর নিয়ে একের পর এক বিক্ষোভ সমাবেশে তোলপাড়, দিকে দিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি, সেই সময় এই রকম পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে রাজতন্ত্র শোষণের। ওই সময়ের সঙ্গে এই রাজ্যের বর্তমান অবস্থার তুলনা টানতে চেষ্টা করেছেন সুখেন্দু শেখর। আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোলপাড় ফেলে দেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।
দলের অস্বস্তি বাড়িয়ে তিনি দাবি করেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনোদ গোয়েল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করুক সিবিআই। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ঘটনার 3 দিন পর কেন ঘটনাস্থলে ডগ স্কোয়াড গিয়েছিল, কেন 3 দিন পর সেখানে ডগ স্কোয়াড গিয়েছিল, কেন এত বিলম্ব? এই প্রশ্ন তুলে দিয়েছিলেন হেভিওয়েট তৃণমূল সাংসদ। ওই পোস্ট করার পর লালবাজারে ডেকে পাঠানো হয় সুখেন্দু শেখরকে। সেই ডাকে সাড়া না দিয়ে তিনি লালবাজারে যায়নি। পরে কলকাতা হাইকোর্টে গিয়ে স্বীকার করে নেন যে তার পোস্টে তথ্যগত ভুল ছিল, সেটি মুছে ফেলা হবে। সেই পোস্টটি আর সুখেন্দু শেখরের এক্স স্যান্ডেলে পরে দেখা যায়নি। তবে ঘটনার পর থেকে দলের বিরুদ্ধে নিজের অবস্থান নিয়ে একের পর এক বোমা ফাটিয়ে চলেছে এই তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুখেন্দু শেখর রায়। একের পর এক তিনি মন্তব্য করছেন, কিন্তু লেখায় যে ইঙ্গিত করা হয়েছে, কোনো মহল মনে করছে যে ঘুরপথে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছেন সুখেন্দু শেখর রায়। আজকে যে পোস্ট তিনি করেছেন, আরজিকর কাণ্ডে তৃণমূল কংগ্রেসের উল্লেখ নেই, কিন্তু লেখায় যে ইঙ্গিত করা হয়েছে সেখানে বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে যে ঘুরপথে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছেন এই তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুখেন্দু শেখর রায়। 1789 সালে বাস্তিল দুর্গের পতনকে মনে করিয়ে দিয়েছেন তিনি, এবং মনে করিয়ে এই পোস্ট তিনি আবারও করেছেন। এমনকি তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, সুখেন্দু শেখর রায় ইতিহাসের ছাত্র, তাই তিনি বাস্তিল দুর্গের পতনের কথা বলেছেন, কিন্তু কিসের ভিত্তিতে বাস্তিল দুর্গের পতনের কথা বলেছেন তা তিনি বলতে পারবেন না। তবে এইটা কিন্তু বুঝতে অসুবিধা হয়নি সাধারণ মানুষের। বাস্তিল দুর্গের সঙ্গে হয়তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে মুখ খুলছেন সুখেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসকেই কিন্তু টেনে এনেছেন। অন্যদিকে এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাস্তিল দুর্গের পতন তখনই হয় যখন রাস্তায় নেমে মানুষ সেই দুর্গের দিকে চলে, আর সেই মানুষের সঙ্গে আপনাকেও চলতে হবে, তখনই বাস্তিল দুর্গের পতন হবে। বাড়িতে বসে স্বপ্ন দেখলে বাস্তিল দুর্গের পতন হবে না। এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাহলে বিজেপির সঙ্গে পা মিলিয়ে কি বিজেপির আন্দোলনে যোগ দেওয়ার কথা বলছেন সুখেন্দু শেখর রায়কে বিজেপির রাজ্য সভাপতি? তাহলে সত্যিই কি এই তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুখেন্দু শেখর রায় বিজেপিতে যোগ দিতে চলেছে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। আর যেভাবে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন সুখেন্দু শেখর রায়, তা নিয়ে জল্পনা তৈরি হবারই কথা। দর্শক, সুখেন্দু শেখরের এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।